মুসলমান আল্লাহর গোলাম, এই ইমানের মূল্য সাহাবায়ে কিরাম কেমন ভাবে বুঝেছিলেন তার কিছু দৃষ্টান্ত আজকে আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একজন সাহাবী সম্পর্কে আলোচনা করেছেন। সাহাবায়ে কিরামের কাছে সবকিছুর চেয়ে ইমানের মূল্য বেশি ছিল। ইমানের কারণে তারা দুনিয়া ত্যাগ করেছে, সংসার ত্যাগ করেছে, দেশ ত্যাগ করেছে, এমনকি নিজের শেষ রক্তবিন্দু দিতেও তারা প্রস্তুত ছিলেন, কিন্তু ঈমানটা তারা দিতে প্রস্তুত ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের মেহনত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন সর্বপ্রথম ঈমানের কালেমা মানুষের সামনে প্রচার করার আদেশ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সকল মানুষের কাছে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত যিনি আল আমিন বিশ্বস্ত হিসেবে ছিলেন, যেই না ঈমানের দাওয়াত দেওয়া শুরু করেছেন, নিজের গোষ্ঠীর লোক, এলাকার লোক সকলেই শত্রুতে পরিণত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে বানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষের সৃষ্টিকর্তা, এই পৃথিবীতে আমি মানুষকে রিজিক দেই, মানুষকে আমি পালন করি। এই পৃথিবীতে আমার জমিনে আমার বান্দারা একমাত্র কাকে মানবে? আল্লাহকে মানবে। আল্লাহ তাআলা সূরা ফাতিরের মধ্যে বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, is there any creator other than Allah who gives you provision from the earth and the sky? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ও বান্দা, আছে কি কোন দ্বিতীয় খোদা, দ্বিতীয় কোন ইলাহ, যে আল্লাহ, যেই খোদা তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিকের ফয়সালা করতে পারে? আছে কি? আমাদেরকে কে লালন পালন করেন? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ আমাদের জীবনদাতা কে? রিজিক দাতা কে? আল্লাহ পাক। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক আদেশ দিলেন, আপনি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের যেই তাবলীগের দাওয়াত আপনাকে দেওয়ার জন্য আমি আদিষ্ট করেছি তা মানুষের সামনে প্রচার করেন। আল্লাহর রাসূলের সামনে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিলেন, মানুষ যেন শিরিক মুক্ত জীবন যাপন করে, মানুষ যখন কোনো মূর্তি পূজা না করে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মানুষ যেন আল্লাহরই ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন, আপনি ঘোষণা করে দেন, হে মানুষ, তোমাদের সামনে একটি দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, মনোযোগের সাথে তা শ্রবণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে নিজে থেকে মন গড়া যে সকল উপাস্য তোমরা বানিয়ে নিয়েছো, তোমার সমস্ত উপাস্য মিলে একটা মাছি পর্যন্ত তৈরি করতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু। আল্লাহ বাদ দিয়ে মানুষ যেই সকল উপাস্য নিজের ধারণা মতে পশু তো তারা তৈরি করে নিয়েছে, এই সমস্ত খোদা যদি একত্রিত হয় একটা মাছিও তারা তৈরি করতে পারবে। আল্লাহ তাআলা আরো কত সুন্দর করে মানুষের বিবেকের সামনে প্রশ্ন করলেন, আল্লাহকে বাদ দিয়ে যেই মহান রব্বে কারীম এত কুদরতি হাত দিয়ে মায়া করে দয়া করে তোমার চেহারাটা তৈরি করলো, আল্লাহর সামনে সেজদা না দিয়ে তুমি মূর্তির সামনে শরীক করতেছো, সেজদা দিচ্ছ। সেই মূর্তির সামনে থেকে যদি ভোগ যেগুলো দাও, মাছি যদি পায়খানা করে সেখান থেকে কিছু খাবার নিয়ে চলে যায়, খোদারা নিজের খাবার পর্যন্ত হেফাজত করতে পারে না। যদি বলেন ঠিক কিনা? যাওফাত তালিব ওয়াল মাতলুব, যে খোদাকে উন্নয়ন করতেছে আর যেই ধরনের খোদাকে উন্নয়ন করা হচ্ছে, উভয়ে কতই না দুর্বল, কতই না দুর্বল। والذين تدعون من دونه لا يستطيعون نصركم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মানুষের সামনে আপনি ঘোষণা করেন,
আল্লাহকে বাদ দিয়ে যেগুলোর উপাসনা তোমরা করতেছো, লা ইয়াস্তাতিউনা নাসরাকুম, যারা নিজেদেরকেই সাহায্য করতে পারে না, ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, তোমাদেরকেও সাহায্য করতে পারে না। মনে হচ্ছে যেন তোমাদেরকে দেখতেছে, কিন্তু তারা কিন্তু আসলে দেখতে পায় না। এই সকল কোয়া শুরু করলেন, বলা শুরু করলেন নিজের গোষ্ঠীর লোকজন, এলাকার লোকজন, তখন সকলেই রসুলের দুশমন হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল দিনের বাণী, দুনিয়াতে মুক্তির সনদ, মানুষের মুক্তির পয়গাম নিয়ে আসলেন, দিনের দাওয়াত দিলেন, কিন্তু নিজের এলাকার মানুষ গ্রহণ করল না। তারা রসুলের উপরে নির্যাতন করা শুরু করে দিল। কোটি কতক মুসলমান যারা ঈমান এনেছিল তাদের উপরে অত্যাচারে স্টিমরোলার চালিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসতেন, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা জানাতেন। বলেন সুবহানাল্লাহ। আবার বাহিরের চাচা আবু তালেব রাসূলকে সাপোর্ট দিতেন, সহযোগিতা করতেন। কোন অন্যায় অত্যাচার রসুলের উপরে আসলে তিনি তাকে সহযোগিতা করতেন। যখন দুজনেই ইন্তেকাল করলেন, ইসলামী ইতিহাসের মধ্যে যেই বছরটাকে আমুল হুজুন, কষ্টের বছর, দুঃখের বছর বলা হয়, রসুল বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে উনি চিন্তা করলেন, মক্কার মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না, উনি এবার তায়েফে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল চিন্তা করলেন, এই মানুষের মুক্তির জন্য আমি যেই দাওয়াত নিয়ে আসলাম, আমার কিছু সংখ্যক মানুষ ঈমান আনলো আর সকলেই বর্জন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে তৎকালীন যুগের সৌদি আরব, মক্কা নগরী এবং তায়েফ নগরী সবচেয়ে বড় দুইটা সিটি, বিগ সিটি ছিল, বড় শহর ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, আল্লাহর এই বাণী, আমি তায়েফের বনু সাকিব গোত্রের মধ্যে যেহেতু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছি, আমি সেখানে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোত্রে দুধ পান করেছেন, বনু সাকিব গোত্রের তিনজন ভাই ছিল। একজনের নাম হলো আব্দে ইয়ালিল, আরেকজনের নাম হলো হাবিব, আরেকজনের নাম হলো মাসউদ। এই তিনজন মিলে তারা তায়েফ এলাকাকে নিয়ন্ত্রণ করে, নেতৃত্ব দেয়। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল ভরা আশা নিয়ে, হৃদয়ের তামান্না নিয়ে উনি চিন্তা করলেন, সেখানে কুরাইশের একজন মানুষ বিবাহ করেছে, বৈবাহিক সূত্র তার মধ্যে আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, হালিমাতুস সাদিয়ার দুধ আমি পান করেছি। বড় আশা নিয়ে রাসূল তায়েফের ময়দানে গিয়ে তাদের বাড়িতে উঠলেন, তিনজন ভাইয়ের সাথে নেতার সঙ্গে আলোচনা করলেন, তোমরা আল্লাহর দ্বীনকে মেনে নাও এবং ইসলামের পক্ষে তোমরা সহযোগিতা করো। বলেন সুবহানাল্লাহ। তিনজন ভাই তিনজনই রাসূলের এই দাওয়াতকে কবুল তো করলই না। অপরন্ত একজন ভাই বলল, হুয়া ইয়ামুতু সিয়াবাল কাবাতি ইন আরসালাকাল্লাহ, আল্লাহ বুঝি তোমাকে মক্কা নগরী ধ্বংস করার জন্য রাসূল করে প্রেরণ করেছে। বলেন নাউযুবিল্লাহ। আরেকজন ভাই বলল, আল্লাহ বুঝি এই মক্কা নগরীতে আর কোন মানুষকে পায়নি, তোমাকেই রাসূল করে প্রেরণ করেছে। তৃতীয় ভাই বলল, লা উকাল্লিমুকা আবাদান, আমি তোমার সঙ্গে কথাই বলবো না, কারণ যদি তুমি সত্যই নবী হয়ে থাকো তাহলে নবীর সঙ্গে পারা যায় না, আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। বলেন নাউযুবিল্লাহ। তিনজন নবীর সঙ্গে দুর্ব্যবহার করল। আল্লাহর রাসূল মনে বড় কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে তাদেরকে বললেন, আপনাদের সঙ্গে যে আচরণটা আমার সঙ্গে করলেন, আপনারা এই বিষয়টা গোপন রাখবেন আর অন্য মানুষকে বলেন না। আমি অন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি দ্বীনের দাওয়াত পৌঁছাতে চাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিন ভাই রাসূলের এই কথা তো আবদার তো শুনলই না। উপরন্তু তায়েফের বোকাটে দুষ্ট যুবক যারা ছিল তাদেরকে রাসূলের বিরুদ্ধে লাগিয়ে দিল। রাসূলের সঙ্গে ছিলেন রাসূলের পালে পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন তায়েফের দুষ্ট যুবকদেরকে লাগিয়ে দিল, তারা রাসূলকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে, এমনকি দেহ মুবারককে রক্ত বেরিয়ে জুতা মুবারক পায়ের সঙ্গে লেগে গেল। বলেন না আল্লাহু আকবার। এরপরে রাসূল
বড় কষ্ট হচ্ছিল, সারা শরীরে পাথরের আঘাতে রাসূলের মাথাটা চক্কর দিয়ে মাঝে মাঝে বসে পড়তেন। দুষ্ট কাফেররা, যুবকরা রাসূলকে দুহাত তুলে আবার এরকম ভাবে দাঁড় করিয়ে দিয়ে আবার রাসূলকে গালিগালাজ করত, আবার রাসূলকে পাথর মারত। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমার যতদূর সাধ্য আমি চতুর্দিক থেকে রাসূলকে রক্ষা করতেছিলাম, কিন্তু দুষ্ট কাফেররা বৃষ্টির মতো রাসূলের উপরে পাথর একের পর এক নিক্ষেপ করতেছিল। বলেন নাউযুবিল্লাহ। এভাবে রাসূলকে রক্তাক্ত করে, রাসূলকে কষ্ট দিয়ে, লাঞ্ছনা দিয়ে, গঞ্জনা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে তায়েফ শহর থেকে বেরিয়ে দিচ্ছিল, বের করে দিচ্ছিল। তায়েফ শহরের বাহিরে এলাকা অদূরে সেখানে ছিল উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, বড় বড় মক্কার দুইজন কাফের, কিন্তু রাসূলের বংশের, কুরাইশ বংশের। তারা এই দৃশ্য দেখে রাসূলের শত্রু হওয়া সত্ত্বেও দৃশ্যটা সহ্য করতে পারলেন না। এরপরে যখন রাসূল সেখানে এসে তাদের আঙ্গুর ফলের বাগানের ছায়ার মধ্যে আশ্রয় নিচ্ছিলেন, এই দুইজন কুরাইশের নেতা উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, তাদের একজন গোলাম ছিল, নাম হলো আদ্দাস, নাসরানি গোলাম। তাকে ডাক দিয়ে একটা প্লেটে করে বলল, কিছু আঙ্গুর পেড়ে ওই যে একটা যুবক লোককে দেখা যায়, বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গাছের ছায়ায় বসে আছে, এই লোকটার কাছে গিয়ে বড় হাদিয়া দিয়েছে, সে যেন খায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই আদ্দাস নাসরানি গোলাম কিছু আঙ্গুর প্লেটের মধ্যে করে নিয়ে এসে রাসূলের সামনে রাখলেন, বললেন আপনি খান। রাসূল বড় খুশি হলেন, শরীরটা কেমন যেন কষ্টে জর্জরিত হয়ে আছে। এই সময় ক্ষুধার্ত অবস্থায় একটু আঙ্গুর পেয়ে রাসূল খুশি হলেন, বিসমিল্লাহ বলে সিনি খাওয়া শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নাসরানি যুবকটা বললেন, সুবহানাল্লাহ, এই এলাকাতে আল্লাহর নাম নেওয়ার মতো তো কোনো মানুষ নেই, আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? মিন আহলি আইয়ি বিলাদিন নানতা, তুমি কোন এলাকা থেকে এসেছো? মা দীনুকা, তোমার ধর্ম কি? তিনি বললেন, আমি এসেছি নিনাওয়া এলাকা থেকে, আমার ধর্ম হলো আমি নাসরানি, আমি খ্রিস্টান ধর্মের, ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে আমি ঈমান এনেছি। আল্লাহ রাসূল বললেন, ও ইউনুস ইবনে মাত্তা আল আব্দুস সালেহ, ইউনুস ইবনে মাত্তার এলাকা থেকে তুমি এসেছো? আদ্দাস বললেন, আপনি কিভাবে তাকে চিনলেন? ইউনুস আল্লাহর নবী। আল্লাহ রাসূল বললেন, ইন্নাহু কানা নাবিয়্যান ওয়া আনা নাবিয়্যুন, তিনি একজন আল্লাহর নবী ছিলেন, তিনি কালেমা প্রচার করেছেন, আমিও আল্লাহর নবী, আমিও কালেমার দাওয়াত দেই। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন, এই ইহুদি নাসরানি যুবকটা রাসূলের মুখে এই বাণী শুনে রাসূলের পাও মোবারক ধরে চুমা খাইলেন, হাতটা টেনে নিয়ে চুমু খেলেন, কপালে চুমু খেয়ে এরপরে যখন ফিরে আসলেন, তার মালিকরা বলল, ওয়াইহাক, তুমি ধ্বংস হও। কেন? সেই যুবকটার হাতে চুমু খেলে। সে বলল, আল্লাহর কসম করে বলতেছি, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে আর ভালো মানুষ পৃথিবীতে একজন নাই। বলেন সুবহানাল্লাহ।